এই নবীনপুর গ্রামের প্রান্তে দাঁড়িয়েছিল এক বিশাল জলাশয়। এই গ্রামের মানুষজনের জীবনযাত্রার অন্যতম উৎস ছিল এই জলাশয়। সেখানে মাছের ভরপুর প্রাচুর্য ছিল। গ্রামের মানুষের প্রধান খাদ্য ছিল মাছ আর ভাত। গ্রামবাসীরা নিজেদের জমিতে চাষ করত, আর যখন কাজের ফাঁকে সময় পেত তখন জলাশয় থেকে মাছ ধরত। ইনি হলেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়। মণিশঙ্কর বাবু ছিলেন নবীনপুর গ্রামের একজন জমিদার এবং অভিজ্ঞ কৃষক। তিনি প্রতি বছর নিজের জমিতে ভালো ফসল ফলাতেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন জলাশয়ের পাশের জমিতেই তিনি হাল চাষ করবেন। কই রে বিশু, কোথায় গেলি? আয় আয়, তাড়াতাড়ি এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। আইতাছি বাবু, এই তো একটু খাড়ান। এ হলো বিশু। মণিশঙ্কর বাবুর বাড়িতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেন, তাই সে মণিশঙ্কর বাবুর একজন বিশ্বস্ত কাজের লোক। কি হয়েছে বাবু, ডাকতাছিলেন কেন? তবে মন দিয়ে শোন, ওই দক্ষিণ পাড়ের জলাশয়ের পাশে আমার যে জমিটা আছে সেখানে হাল দিতে হবে। ও, বুঝছি, এই জন্য ডাকতাছিলেন। তাহলে কি বাবু একবার আপনার ট্রাক্টর চালক জোলারে খবর দিমু? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। এক্ষুনি তুই একবার জোলার বাড়িতে যাবি, তাকে গিয়ে বলবি দক্ষিণ পাড়ের জলাশয়ের পাশের জমিটায় হাল চাষ করতে হবে। তাই কাল সকাল সকাল সে যেন আমার বাড়ি থেকে ট্রাক্টরটা নিয়ে গিয়ে সেখানে উপস্থিত থাকে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাইতাছি। মণিশঙ্করের কথা মতো তার বাড়ির কাজের লোক বিশু জোলার বাড়িতে এসে উপস্থিত হয়। জোলাদা, ও জোলাদা, বাড়িতে আসো। আহ, যা গরম পড়েছে, ঘরের বাইরে দাঁড়ানোই যায় না। কি হয়েছে রে বিশু, আমাকে ডাকছিস কেন? জোলাদা, বাবু আপনারে বলিছে দক্ষিণ পাড়ের পুকুরের পাশে বাবুর যে জমিটা আছে সেইখানে তোমারে হাল দিতে হইব। তাই কাল সকাল সকাল বাবুর বাড়ি থাইকা ট্রাক্টরটা নিয়ে আইয়া জমির পাশে উপস্থিত থাকতে কইছে। ঠিক আছে বিশু, তুই এখন বাড়ি যা, আর বাবুকে বলে দিস আমি কাল সকাল সকাল ঠিক সময় মতো জমিতে ট্রাক্টর নিয়ে পৌঁছে যাব। ঠিক আছে জোলাদা, তাহলে আমি এখন যাই। পরের দিন সকাল হলে জোলা মণিশঙ্কর বাবুর বাড়ি থেকে ট্রাক্টরটা নিয়ে গিয়ে জমির পাশে দাঁড়িয়ে থাকে। ইতিমধ্যেই মণিশঙ্কর চট্টোপাধ্যায় সেখানে এসে উপস্থিত হয়। বাবু বলেন, এই জমিতে কয় চাষ দেব? জমিটা তো অনেক দিন ধরে জলের তলাতেই ছিল, বোধহয় 2 চাষ দিলেই হয়ে যাবে। তুই বরং 2 চাষই করে দে। বাবু, বোধহয় এই জমিতে 2 চাষ দিয়ে হবে না। আমার মনে হয় 3 চাষ করলে জমিটা বেশ ভালো উর্বর হবে, আর আপনি ভালো ফসল ফলাতে পারবেন। আপাতত 2 চাষ করে দিয়েই দেখ না জমিতে কেমন কাদা হয়, তারপর না হলে আরও 1 চাষ করে নেওয়া যাবে। ঠিক আছে বাবু, তাহলে আমি 2 চাষ করেই দিচ্ছি। একথা বলে জোলা জমিতে চাষ করতে শুরু করে। কিছুক্ষণ পর জমির জল ঘোলা হয়ে গেল এবং একটি অপ্রত্যাশিত দৃশ্য দেখে মণিশঙ্কর বাবু অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন অসংখ্য ছোট বড় মাছ তার জমিতে ভেসে বেড়াচ্ছে, এদিক সেদিক লাফালাফি করছে। কি আমি কি দেখছি রে বিশু? এত মাছ আমার জমিতে কোথা থেকে এলো? হ্যাঁ গো বাবু, আমিও তো তাই দেখতাছি। এত মাছ আমাদের গ্রামের কেউ বাপের জন্মেও দেখে নাই। তাহলে বিশু তাড়াতাড়ি যা, আর দেরি করিস না। গ্রামবাসীদের খবর দে, তাদের গিয়ে বল আমার জমিতে অসংখ্য মাছ ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাইতাছি। তবে বাবু, একখান কথা ছিল যে। এখন আবার কি বলবি রে? যা বলার তাড়াতাড়ি বল, দেরি করিস না। বাবু, গ্রামবাসীদের খবর দিয়ে আওয়ার পর আমিও কিন্তু এইখানে মাছ ধরতে নামুম। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন যা তো, তাড়াতাড়ি গ্রামবাসীদের খবর দে। হরিদা, ও হরিদা, বাড়িতে আসো নাকি গো? কি হয়েছে রে বিশু, ডাকছিস কেন? হরিদা, তাড়াতাড়ি চলো, আজ বাবুর জমিতে হাল চাষ করার সময় প্রচুর বড় বড় মাছ ভাইসা উঠছে। চলো তাড়াতাড়ি চলো, ওই মাছগুলারে ধরবা গিয়া। কি বলিস কি বিশু, তাই নাকি? হ্যাঁ হরিদা, আমি সত্যি কথাই কইতাছি, এখন তাড়াতাড়ি চলো। ঠিক আছে বিশু, তুই এখন বাড়ি যা, আমি তৈরি হয়ে আসছি।
এই ঘটনা মুহূর্তের মধ্যেই গ্রামের সবার মধ্যে ছড়িয়ে যায়, আর তাই গ্রামের বাচ্চা বুড়ো মধ্যবয়স্ক সবাই নিজেদের ইচ্ছামতো মাছ ধরার সরঞ্জাম নিয়ে মণিশঙ্কর বাবুর জমির দিকে ছুটতে শুরু করে। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো আমি কত বড় মাছ ধইরাছি। ও মা, তাই তো দেখছি গো, দাও দাও তাড়াতাড়ি দাও, না হলে পালিয়ে যাবে। এই যে, এই নাও। কি গো, ওই যে ওই দিকটায় দেখো, একটা কত বড় মাছ ভেসে উঠেছে, ধরো ধরো তাড়াতাড়ি ধরো। কই কই, কোনখানে? ওই যে ওই দিকটায়, দেখতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, পাইছি। এ তো অনেক বড় মাছ দেখতাছি গো, এক্ষুনি ওরে ধইরা ফেলামু, তুমি একটু খাড়াও। বাবা বিপুল, কোথায় গেলি রে? আয় আয়, এদিকে আয়। এই দেখ কত বড় মাছ ধরেছি। দে দে, তাড়াতাড়ি খলিটা দে, মাছটা রেখে আবার মাছ ধরতে হবে। এই তো বাবা, আমি এখানে। দাও দাও, তাড়াতাড়ি মাছটা দাও। মাছ ধরা হয়ে গেলে গ্রামবাসীরা জল থেকে ডাঙায় উঠে আসে এবং তারা জমিদার বাবুর উদ্দেশ্যে বলতে শুরু করে, জমিদার বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় মতো আমাদের খবর না দিলে হয়তো আমরা এতগুলো মাছ একসাথে কোনোদিনই ধরতে পারতাম না। আরে এতগুলো মাছ আমিও তো এর আগে কখনো দেখিনি রে। এই জমিতে এবার ধান চাষ করব। তাই আজ জমিতে চাষ করার পরিকল্পনা করি, কিন্তু জমিতে হাল চাষ করার সময় এত মাছ দেখা যাবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। তাই তোদের খবর দিতে বলি। হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আপনি আমাদের খবর দিয়ে ভালো কাজই করেছেন। তাই আমি উপহার স্বরূপ আপনাকে একটা বড় মাছ দিয়ে যেতে চাই। আর শুধু আমিই নই, এই গ্রামে সবাই আপনাকে মাছ দিতে চায়। আরে না না, এসবের কোনো দরকার নেই। তোরা আমার জমিতে অনেক আনন্দের সঙ্গে মাছ ধরলি, এটা দেখেই আমি অনেক খুশি হয়েছি। তাই আমার আর কিছু চাই না। না না জমিদার বাবু, এভাবে বললে চলবে না। আপনি আমাদের বিপদে আপদে অনেক সাহায্য করেন। আর গিন্নিমাও তো মাছ ভাজা খেতে অনেক পছন্দ করেন। গিন্নিমা যখন জানতে পারবেন গ্রামবাসীরা খুশি হয়ে আপনাকে মাছ দিয়েছে, তখন উনিও অনেক আনন্দিত হবেন। তাই আর আমাদের না করবেন না, এতটুকু সাহায্য আমাদের করতে দিন। কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জমিদার বাবুকে মাছ দিতে চাই। কি আর করা যাবে, তোরা যখন এত করে বলছিস, ঠিক আছে, তাহলে কয়েকটা মাছ আমায় দিয়ে যা। এরপর একে একে গ্রামের সবাই জমিদার বাবুকে একটি করে বড় মাছ উপহার দিয়ে চলে যায়। কিরে বিশু, এবার মাছের ডালাটা নিয়ে বাড়ির দিকে চল। ঠিক আছে বাবু। বিশু এবার মাছের ডালাটা মাথায় নিয়ে জমিদার বাবুর পেছন পেছন জমিদার বাবুর বাড়ির দিকে যেতে শুরু করে। কিছু সময় হাঁটার পর সেই জায়গায় পৌঁছে গেলে বিশু মাথা থেকে মাছের ডালাটা মাটিতে নামাতেই গিন্নিমা সেখানে এসে উপস্থিত হন। তিনি এতগুলো মাছ একসাথে দেখে অনেক আনন্দিত হন এবং তিনি বলতে শুরু করেন, ও মা, এতগুলো মাছ কোথায় পেলে গো? মাছগুলো কি সুন্দর আর অনেক বড় বড়। এগুলো আমাদের জমির ওই মাছ গিন্নি। আজ সকালে আমাদের দক্ষিণ পাড়ের পুকুরের পাশে যে জমিটা রয়েছে, সেখানে হাল চাষ করার সময় এই মাছগুলো ভেসে উঠেছিল। মাছগুলো এনে অনেক ভালো করেছো গো। অনেক দিন ধরেই আমার খুব মাছ খেতে ইচ্ছে করছিল। আজ তাহলে মাছের কালিয়া আর মাছের ঝোল রান্না করব। হ্যাঁ হ্যাঁ, তাই রান্না করো। কিরে বিশু, যা মাছের ডালাটা রান্নাঘরে রেখে আয়। বিশু মাছের ডালাটা রান্নাঘরে রেখে আবার জমিদার বাবুর কাছে ফিরে আসে এবং নম্র সুরে জমিদার বাবুকে বলেন, বাবু, একখান কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলেই কমু। কি বলতে চাস বল না, কিছু আবার মনে করব কেন? বাবু, আজ তো আমি আর গিন্নি অনেকগুলা মাছ ধরছি, কিন্তু বাড়িতে সরিষার তেল ফুরাইয়া গেছে। আবার এইদিকে এই মাসের বেতন পাইতেও আরও 3 দিন বাকি আছে। তাই যদি অগ্রিম কিছু টাকা পাওয়া যাইতো তাহলে অনেক ভালো হয়। ও, এই ব্যাপার। এই কথা আমায় আগে বলবি তো, শুধুই ভয় পাচ্ছিলি। এই নে, আগামী মাসের পুরো টাকাটাই নিয়ে যা। ধন্যবাদ বাবু, আপনারে অনেক ধন্যবাদ। বিশু জমিদার বাবুকে ধন্যবাদ জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গিন্নি, তুমি কইছিলা না সরিষার তেল ফুরাইয়া গেছে? এই নাও,
সরিষার তেল লইয়া আইছি। হ্যাঁ গো, জমিদার বাবুর কাছ থেকে মাইনে পেতে এখনো তো কিছুদিন দেরি আছে। তাহলে তুমি আজ টাকা পেলে কোথায়? আজ জমিদার বাবুরে আমাদের সমস্যার কথা কইছিলাম। এই কথা শুই না তিনি আগামী মাসের অগ্রিম টাকা দিয়া দেন। সেই টাকা দিয়াই তো তেল কিনে আনছি। ও, এখন সবটা বুঝতে পারলাম। তুমি এখানে বসো, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে মাছের ঝোল রান্না করে নিয়ে আসছি। ঠিক আছে গিন্নি। বিশুর বউ রান্নাঘরে গেল মাছের ঝোল রান্না করতে। কিছু সময় কেটে গেলে রান্না যখন প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, তখন বিশুর বউ ডাক দিল বিশুকে রান্নাঘরে যাওয়ার জন্য। কই গো, শুনছো? রান্না হয়ে গেছে, তুমি এবার খেতে এসো। কি, রান্না হইয়া গেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আইতাছি আইতাছি। বিশু রান্নাঘরে এলে তার বউ তাকে মাছের ঝোল আর ভাত খেতে দিল। খানিকটা খাবার মুখে দিয়েই বিশু বলে উঠল, গিন্নি, তুমি এইটা কি রান্না করছো? কেন গো, ভালো হয়নি বুঝি? ভালো হয় নাই মানে? মনে হইতাছে যেন এমন সুস্বাদু খাবার আমি বাপের জন্মেও খাই নাই। ওমা তাই? তাহলে আমিও একটু খেয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমিও একটু খাইয়া দেখো। বিশুর বউ এবার বিশুর কথায় খেতে বসলো। খানিকটা খাবার মুখে দিয়ে বিশুর বউও বলে উঠল, সত্যিই তো, তুমি তো ঠিক কথাই বলেছ। আজকে মাছের ঝোলটা খুব সুস্বাদুই হয়েছে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, সত্যিই তাই। এখন আমারে আর একটু মাছের ঝোল দাও তো, আইস পেট পুড়া ভাত খামু। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। গিন্নি, আজকের এই খুশির দিনে আমার একখান গান মনে পইরা গেল। তা কি গান মনে পড়লো, শোনাও দেখি। তাহলে শোনো। বউ আমারে ভাত খাওয়াইছে মাছের ঝোল দিয়া, ঘোমটার নিচে হাসি দিয়া মনটারে যায় লইয়া। হয়েছে হয়েছে, আর তোমায় গান করতে হবে না।